এক বছর ধরে ঠিকমতো বেতন ভাতা না পেয়ে অবশেষে বসুন্ধরা কিংসকেই বিদায় জানালেন তারিক কাজী। সিজনের শুরুতেই এমন এক খবরে সবাই অবাক। বসুন্ধরা কিংসের মতো একটা ক্লাব যখন বেতন দিতে এমন গড়িমসি করলো, সেখানে বাকি ক্লাবগুলোর কি অবস্থা কে জানে। আসলে কি ঘটেছে তারিক এবং বসুন্ধরা কিংসের সাথে, আসুন একটু দেখি। 2019 সালে বসুন্ধরায় যোগ দেন তারিক কাজী। মাঝে কেটে গেছে 6 বছর। এত বছর জুগিয়েছেন অনেক সুনাম, সাথে সমর্থন। ক্লাব ও দেশের হয়ে অসাধারণ পারফরমেন্স করে পেয়েছেন অনেক বাহবা। কিন্তু 6 বছরের সম্পর্কের পরও বিদায়টা হলো বিষাদময়। তারিক তার ফেসবুক পোস্টে জানান, বেতন নিয়ে বছর খানেক ধরে গড়িমসি করে আসছিল বসুন্ধরা কিংস। ঠিক মতো তাকে বেতন দিচ্ছিল না ক্লাব। বছর খানেক ধরেই তবু ক্লাবের প্রতি শ্রদ্ধা রেখে থেকে গেছেন নীরবভাবে। তবে এবার শ্রদ্ধার সাথেই বিদায় জানালেন ক্লাবকে। অনিশ্চয়তার মধ্যে জীবন অতিবাহিত না করে ভিন্ন পথ খুঁজতে চান তারিক। সম্প্রতি তিনি নতুন এজেন্টের সাথেও যুক্ত হয়েছেন। জানুয়ারির আগে যদিও ক্লাব পাওয়া সম্ভব নয়, এরপর আশা করা যায় তিনি ভালো ক্লাব পেয়ে চলেই যাবেন দ্রুতই। তিনি গত 29 সেপ্টেম্বর নতুন এজেন্সি FMY স্পোর্টস এর সাথে যুক্ত হয়েছেন। এই ফুটবল এজেন্সি তাদের খেলোয়াড়দের ইউরোপে বিভিন্ন দেশে যেমন তুরস্ক, মন্টিনেগ্রিয়া, লিথুনিয়া, বুলগেরিয়া, স্লোভেনিয়া, নরওয়ে, ফিনল্যান্ড, সাইপ্রাস ও হাঙ্গেরির মতো শীর্ষ লিগে চুক্তিবদ্ধ হতে সাহায্য করে। আশা করা যায় তারিক কাজী অতি দ্রুতই ইউরোপের কোনো শীর্ষ লিগে যোগ দিবেন। শুভ কামনা রইল তারিক কাজী আপনার জন্য।